হে হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো কালকে রাতে ভীষণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে। কালকে রাত্রিবেলায় মেঘ গর্জন, বৃষ্টি, তো যাক একটু স্বস্তি। তো বারান্দাটার অবস্থা দেখো। আজকে ভাবছি একটু লাইভ করব। তো এখনই ইচ্ছে ছিল, এই 12টা 15 বাজে, কিন্তু এখন যদি আমি এখন লাইভ স্টার্ট করি, এখন আমাকে তৈরি হতে হবে, শাড়ি টাড়ি পরতে হবে, তো এই করে অনেকটা সময় হয়ে যাবে। তো সেই জন্য ভাবছি লাঞ্চ করেই আমি লাইভে বসবো। তো আমি লাইভ যদি করি আজকে, তাহলে তোমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা আমি শেয়ার করে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। আর আজকে যে গুড়িয়ার বাবা ডিউটি যায়নি, কারণ আমাদের 4 চাকাটা যে আছে না, ওটা স্টার্ট হচ্ছিল না। কালকে মায়ের ওখানে গেছিলাম, তো গাড়ি স্টার্ট হয়নি, দিয়ে আমাদেরকে বাইকে করে যেতে হয়েছে। তো আজকে লোক আসবে, তো ওই জন্য যায়নি, এখন গাড়ি সার্ভিসিংয়ে যাবে। কী গো, কটার সময় আসবে? 12:30টার সময় আসবে, এখন জানি না। তো ওর জন্য লাঞ্চ হয়ে গেছে করা, তারপরে ও যাবে বলছে। কটা বাজবে ফিরতে, সেটা তো জানে না, অনেক সময় লাগে এসব, সেই জন্য খেয়ে নিয়েছে। তো আমরা এখন খাবো, গুড়িয়া স্নানে গেছে, তো ও বেরোলেই আমরা লাঞ্চটা করে। আর প্রচণ্ড গরম, জানি না লাইভটা আসলে প্রতিদিন ভাবি করব, প্রচুর স্টক এসেছে। স্টকগুলো আমার দেখানো হচ্ছে না একদম। চ্যানেল আমার যে পেজটা আছে, ফেসবুক পেজ, সেখানে লাইভ করাই হয় না আমার, বলতে গেলে একদমই করা হয় না। তো মাঝে মাঝেই হয়তো করা হয়, নাহলে একদম করা হয় না। তো সেখানে আজকেই ভাবছি একটু লাইভটা করব। তারপরে শরীরও অনেক ছিল, শরীরটাও ঠিক ছিল না বলে করতে পারছিলাম না। তো যদি লাইভ করি, তাহলে আমি লিঙ্কটা আমি ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো, ঠিক আছে। এই যে আজকে রিয়া যাচ্ছে আসানসোল, ও আজকাল 2 দিন থাকবে, সোমবারে আসবে। তো কিরে, আমি যাব? হ্যাঁ ঠিক আছে, পরে শনিবারে তখন আমি যাব। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ওকে এখন রান্না বাড়া করতে হবে, বাসন মাজতে হবে, কি করবে, রান্নাটা করা তাও অসুবিধা নেই, কিন্তু কি বলে, বাসন টাসন মাজাটাই হচ্ছে কষ্ট, ঘর ঝাড় মোছা এগুলো। আর জানো, মপটা ভেঙে গেছে, পুরো ভেঙে গেছে। আমি কি করলাম, দড়ি দিয়ে বাঁধলাম, কিন্তু কোনো লাভ হলো না। দড়ি দিয়ে বেঁধে কিছু হলো না, সে হাতে করে মুছতে হলো, জানো, এমন অবস্থা। তাহলে অনেকগুলো পার্সেল আসবে আজকে, ঠিক আছে। ও তো আমাকে উপর নিচ করতে পারবো না বাবা, এই বৃষ্টি পড়ছে নাকি রে? যা বেরিয়ে যা, তাহলে বৃষ্টি বৃষ্টি পড়বে আবার। হ্যাঁ, নিমিয়ে দেবো। আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছে ডিউটি। রিয়া চলে যাচ্ছে। কি অবস্থা, এবার প্রতিমা আসলে ধোয়া করাতে হবে। দেখো পুরো কালিতে ভর্তি হয়ে গেছে। আমাদের এখানে তো প্রচণ্ড ডাস্ট, সেই জন্য এরকম কালি হয়ে যায়। তো যাক, আজকে রোদ নেই। হ্যাঁ, দেখাই একটু, আজকে রোদটা নেই। এখন আজকের দিনটা একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, এই যে হালকা হালকা আছে, তবে আজকের দিনটা একটু ঠান্ডা ঠান্ডাই থাকবে। আবার রোদ উঠলে আবার গরম। তবে যাক, কালকে রাত্রে বেশ ভালো ঘুম হয়েছে। তো আমাদের এখানে অনেক বড় করে না রথের মেলা হয়।
চিত্রালয়ের মাঠে, আমাদের এখানে চিত্রালয় সিনেমা হলের নাম, তো চিত্রালয়ের মাঠে অনেক বড় মাঠ, ওটা বিশাল মাঠ। তো ওখানে মানে অনেক বড় করে আমাদের এখানে রথের মেলা হয়। আরেকটা হয় ইস্কনের যেটা রথ, যেটা এই জন্যে টাউনশিপে ওখানে হয় মানে রথের মেলা। তো আমার এখন এক্সিবিশন করার ইচ্ছে আছে। যাই হোক, এই শনিবার না, শুক্র শনিবার দুদিন এক্সিবিশন আছে, সামনে শুক্র শনিবার। আর রথের মেলায় ভাবছি এবারে এক্সিবিশন দেব, সবাই বলছে। তো দেখি, ইচ্ছে আছে, কি করা যায় এখন জানি না এখন কি হবে না হবে। তবে এই শুক্র শনিবারটা, সামনে শুক্র শনিবারটা আমি এক্সিবিশন আমি করব। এই পুতুলটা দেখো, একটা ক্রিশ্চান গার্ল, এটা কিন্তু একদম সম্পূর্ণ মানে হ্যান্ড ক্রিয়েশন বলতে পারো, মানে যেটা আমার বানিয়েছেন শাশুড়ি মা, ভীষণ ভালো হাতের কাজ। তো দেখো আমি দেখাচ্ছি, দেখো কি সুন্দর করে করেছেন। দেখো চুলটাও কিন্তু হাতেই করা, চুলটা মানে কিনতে পাওয়া যায়, কিনে এনে মাথায় বসিয়েছে। মুখটা খালি কিনে এনে, এই পুরো বডিটাই কিন্তু হাতে করা। জামাটা পুরোটাই কিন্তু কিনে এনে, এগুলো সব পুরো জামাটা করা, ডেকোরেশন জামাটার মধ্যে যে ডেকোরেশনগুলো করা সব কিন্তু শাশুড়ি মা নিজের হাতেই করেন। ঠিক আছে, নিচে আমাদের মানে নিচে শোকেসে, এরকম শোকেস আছে, সেই শোকেসে পুরোটাই কিন্তু শাশুড়ি মায়ের হাতের করা সব পুতুল আছে। এটাও আমি দেখাই একটা, এটাও কিন্তু হাতে করা শাশুড়ি মায়ের। এই যে দেখো, এখানে দেখো হার, এই যেটা পুঁথির হার, চুলটা দেখো, চুলটা কিন্তু একদম আসল একদম চুল লাগানো আছে, ওড়না, এগুলো তো সব চুমকি বসানো, এই যে এগুলো ফটোর উপরে এটা মানে ডেকোরেশন করানো আছে। আর এই যে দুর্গা ছবিটা, এই যে মা দুর্গা, এটা আমি আর আমার বড় মেয়ে মিলে করেছিলাম অনেক আগে। হ্যাঁ, যখন আমার বড় মেয়ে যখন ক্লাস 8-9-এ পড়ে, এরকম সময়ে হয়তো। তো আমার শাশুড়ি মা অনেক গুণী মানুষ বলতে গেলে, ঠিক আছে, অনেক গুণ আছে। তো হাতের কাজে একদম মানে এত সুন্দর নিখুঁত হাতের কাজ করেন। নিচে আমি মানে আমি ওই ইয়েগুলো শেয়ার করে দেবো তোমাদের সাথে, ভিডিও করা হয়নি আমার। তো নিচে যেগুলো আছে, যেগুলো শোকেসে যেগুলো রাখা আছে, সেগুলো আমি একদিন আমি ভিডিও করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো এবারে চা খেয়ে নিই। আর কি, রান্না কিন্তু আজ কমপ্লিট, আমার একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে কিছু সেরকম কিচ্ছু করিনি, কারণ আজকে অনেক তাড়াতাড়ি আমাকে রান্না করতে হয়েছে। এই যে শাক ভাজা, এই যে শাক ভাজা হয়েছে, সোয়াবিন হয়েছে, এই যে সোয়াবিনের তরকারি। আর রিয়া নিয়ে গেল আলু চচ্চড়ি, রুটি, মাছের ঝাল কালকে আমি করে রেখে দিয়েছিলাম। এখন আমি চা খেয়ে নিই। দেখো কি সুন্দর ওয়েদার, বাহ সুন্দর ওয়েদার একদম। এই যে লাইভের জন্য আমাকে মেকওভার করে দিল গুড়িয়া। তো দেখো, এই শাড়িটা আমার কালেকশান, আমার বুটিকের কালেকশান, পোষা সিল্ক। তো খুব সুন্দর। তো আজকে আমি এখন আমি লাইভে বসবো। তো লাইভের ডেসক্রিপশান বক্সে তোমাদেরকে ফার্স্ট কমেন্টের লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা চাইলে তোমরা চেক আউট করতে পারো, দেখতে পারো, ঠিক আছে। তো এখন চলো লাইভটা স্টার্ট করে দিই। আজকে এখনও স্নান করা হয়নি, তো এবারে স্নান টান সব করবো, ফ্রেশ হয়ে নেবো। কাপড়গুলো আগে গোছাতে হবে, কাপড়গুলো দেখো কি অবস্থা, দেখো, ঠিক আছে। এইগুলো এখন গোছাবো, গুছিয়ে এখন সব রাখবো, তারপরে স্নানে যাব। চান করে বেরোলাম, 2:15 বাজে, গুড়িয়াকে খেতে দিয়ে দিয়েছি। আজকে তো সোয়াবিনের তরকারি, শাক ভাজা, আর এই যে ডিমের পোচটা করছি গুড়িয়ার জন্য, ও খাবে, আর আমি আমার জন্য করব এই যে অমলেট করে নেবো আমার জন্য। গুড়িয়ার জন্য ডিমের পোচ করে দিচ্ছি ওকে, ও অমলেট খাবে না, ডিমের পোচই খাবে। দেরি হয়ে গেল অনেকটা লাইভ করে, তারপরে সব কাপড় টুপড়গুলো গুছিয়ে সব রেখে টেখে তারপরে আমি স্নানে গেলাম। তো অনেকটা দেরি হয়ে গেছে, আবার ছাদে যেতে হবে কাপড় তুলতে, প্রচুর কাপড় ছাদে শুকাচ্ছে, তো ওগুলো তুলে আনবো। আজকে সেরকম রোদটা ছিল না বলে আজকে ভালোভাবে মনে শুকোবে না, যা শুকোবে
এনে নিয়ে আবার আমি মেজনিংয়ের ওখানে দড়ি টাঙানো আছে, দিয়ে দেবো। তো চলো খেয়ে নিই তাহলে। আজকে ভাবলাম যে একটু মানে ঘুমাবো, দুপুরবেলা একটু রেস্ট নেব। তো প্রতিদিনই তো সেটা হয় না, কারণ 4টে সাড়ে 4টের মধ্যে রিয়া চলে আসে, তো উঠে যেতে হয় আমাদের। আজকে একটু শুয়েছি তো তার মধ্যেই 4:45 নাগাদ আমার সব বন্ধুরা এসে আর গল্প করতে এসেছে। তো আমাকে জানায়নি যে আসবো বলে, তো আমি একদম সারপ্রাইজড হয়ে গেলাম, খুব ভালো লাগে। তো তাদের সাথে গল্প করবো, কিছুক্ষণ আগেই ওরা গেল, চাটা খেলো, গল্প করলো, ওরা চলে গেল। তো এরপরে আমি এবারে রাত্রের জন্য রুটি করব, আটা মাখাই আছে আর সয়াবিনের তরকারিও আছে। তো আজকে আর বেশি কিছু করবো না, ডিমের মামলেট যদি খাই তো করে দেবো। আর দেখি এখন একটুখানি আজকে লাইভটা করলাম, লাইভে শাড়ি টাড়িগুলো দেখালাম, ওগুলো গুছিয়ে টুছিয়ে আজকে অনেক কিন্তু খাটালি হয়ে গেল, অনেকটাই পরিশ্রম হলো। সব শাড়িগুলো আবার গুছিয়ে টুছিয়ে রাখতে হয়, করতে হয়। তো ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, লিঙ্কটা তোমরা দেখতে পারো। তো এখন দেখি, এখন একটু রান্না কিছু করার নেই, তো দেখি কালকের জন্য একটু তরকারি কাটতে হবে। তো কালকে জলখাবারের তরকারিটা কাটা হয়নি, তো ওটা কেটে নেবো ভাবছি। এই যে দুর্গাপুরে এখন বৃষ্টি আরম্ভ হলো, যাক একটু স্বস্তি। এত মানে গরম, আজকে রাতে একটু ভালোভাবে তাহলে ঘুম হবে। এই যে দেখো, এই যে বৃষ্টি পড়ছে, মারাত্মক গরম, মানে থাকতে পারছি না। এসি ছাড়া তো সত্যি কথা আমি খুব একটা এসিতে থাকি না। এসিতে আমার বেশিক্ষণ থাকলেই না মানে খুব কাশি হয়, আর জানি না কেন, মানে ঠান্ডা লাগে। তো ওই জন্য এসিতে বেশি থাকতে পারি না। তবে আমি কী করি, এসিটা 1 ঘন্টা 2 ঘন্টা চালিয়ে তারপরে সেটাকে অফ করে দিই, তারপরে ফ্যানটা চালালে বেশ ঘরটা ঠান্ডা থাকে। কিন্তু এখন দেখছি একদম মানে এসি ছাড়া আমি থাকতেই পারছি না, এমন অবস্থা, প্রচণ্ড গরম, ঘাম হচ্ছে খুব, একদম মানে শরীর থেকে মনে হচ্ছে সব জল বেরিয়ে যাচ্ছে। তো জল বেশি করে খাচ্ছি, জল যেহেতু এখন ঘাম হচ্ছে, জলটা খাওয়া উচিত। তো এখন বাজে 8টা 15, তো রিয়া খেয়ে নিয়েছে। আজকে ডিনারে কিচ্ছু না, আজকে জল ঢালা ভাত, মানে ওই পান্তা ভাত করেছি, আলু ভাতে আর কাঁচা পোস্ত আর ছাতু মাখা। তো বড়া করতাম, তো দেখছি বেসন নেই, তো আজকে আর বড়া করলাম না। আর ডালও ভেজানো ছিল না যে বড়া করবো, ভেবেছিলে বেসনেরই বড়া করবো, কিন্তু মনেই ছিল না যে বেসন নেই বলে। তো সেই জন্য ছাতু মাখা করে দিলাম, তো ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। প্রচণ্ড গরম, খিদেও মানে এখন খেতেও ইচ্ছে করছে না কিছু সেরকম খাবার। তো আজকে ডিনারের সেজন্য একদম লাইট। তো রিয়া খেয়ে নিল, আমরা এবারে খাবো, 9টা বাজলে খাবো আমরা। গুড়িয়ার বাবা গেছে চুল কাটতে, তো সেলুনে গেছে চুল কাটতে, তো আসলে তারপরে এসে স্নান করবে। তারপরে এখন তো মানে 3বার 4বার করে স্নান করা হয়ে যাচ্ছে, মানে এত গরম, মানে করা যাচ্ছে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। চলো তাহলে, তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই।